রাজধানী সড়কে যানজট কমাতে এবং বিকল্প গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ঢাকা ঘিরে আবারও ওয়াটার বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকার চারপাশে ১১০ কিলোমিটার পানিপথ ব্যবহারের জন্য নতুন পরিকল্পনা নিয়ে রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীসহ ঢাকার ২ সিটি কর্পোরেশনের প্রশাসক। বৈঠক শেষে সড়ক নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানান, বিগত দিনের ব্যর্থতা সামনে রেখে নতুন পরিকল্পনা হচ্ছে। এবার বেসরকারি খাতে তুলে দেওয়া হবে এই প্রকল্প। ২ মাসের একটা পরিকল্পনা নেওয়া হয়েছে যে ২ মাস পরে আমরা বেসরকারি খাতকে হয়তো এখানে ইনভলভ করতে পারবো। আমরা চাচ্ছি দ্রুততম সময়ের মধ্যে করার জন্য, কিন্তু যে চ্যালেঞ্জগুলি আছে সেগুলি বিভিন্ন দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা যত তাড়াতাড়ি এই চ্যালেঞ্জগুলি আপনার করতে পারবে, সমাধান করতে পারবে, তত তাড়াতাড়ি চালু হবে। বিগত সরকারের আমলে এই প্রকল্পে ১০ বছরে লোকসান হয়েছে ৫৭ কোটি টাকা। সেই সঙ্গে বিভিন্ন নৌপথে নিচু ব্রিজের স্থানে বিকল্প ভাবনা ও পরিকল্পনায় রাখা হয়েছে, যা আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে। একটা সময় ১০ কোটি টাকা, ১০ বছরে ৫৭ কোটি টাকা বিআইডব্লিউটিসি লস করেছে। সেই লসের কারণও আমরা খুঁজে দেখছি, কী কারণে এটা বন্ধ হয়েছিল আর কি মেজার্স নিলে এটাকে চালু করা সম্ভব। যেহেতু এটা একটা জনবান্ধব এবং আপনার হবে যাতায়াতের ক্ষেত্রে একটা সহজ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার সম্ভাবনা নদীপথে আছে, তো সেটাকে কিভাবে ফাংশন করানো যায় তার জন্য চেষ্টা। ঢাকার চারপাশে নৌপথ চালুর প্রথম সিদ্ধান্ত হয় ২০০৪ সালে। এরপর ২০১০ এবং ২০১৩ সালে একাধিকবার ওয়াটার বাস চালু হলেও যাত্রী সংকট, নাব্যতা সমস্যা, দূষণ, ঘাট ব্যবস্থাপনার দুর্বলতা এবং পরিচালনাগত লোকসানে সেবাটি বন্ধ হয়ে যায়। এজন্য আগের সীমাবদ্ধতাগুলো দূর করে নতুন পরিকল্পনা সাজানোর কথা জানায় নগর কর্তৃপক্ষ। আজকে মেইনলি আলোচনা ছিল নৌপথটাকে কিভাবে চালু করা যায়, যেখানে যেখানে অবস্ট্রাকশন আছে সেগুলোকে কিভাবে কার্যকর করা যায়, তার সাথে কিছু পরিবেশ দূষণ যেগুলো হচ্ছে সেগুলো নিতে। আমাদের অংশে যদি কোনো ধরনের ত্রুটি থাকে সেই ত্রুটিগুলো আমরা চেষ্টা করে সেটাকে সচল রাখবো এবং সেটাকে আমরা বাস্তবায়ন করব। যানজট নিরসনে বিশ্বের অনেক শহরে নদীপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঢাকায় অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে ওয়াটার বাস নির্ভরযোগ্য বাহন হয়ে উঠতে পারে বলে জানান সংশ্লিষ্টরা। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।